এনআইএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এনআইএ নিয়ে অদ্ভুত একটি কথা বলেছেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি এনআইএ তদন্তে ভয় পান? মমতা বন্দ্যোপাধ্যায় কেন বারবার এনআইএ তদন্ত এড়িয়ে যেতে চান? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নতুন করে মুর্শিদাবাদে দাঙ্গা হোক আর এনআইএর হাতে কেস তুলে দিয়ে ছোট ছোট ভাই বোনেদের গ্রেপ্তার করুক, আমি চাই না। এনআইএ কিসের তদন্ত করে? সন্ত্রাসবাদ বা হিংসাত্মক ঘটনা যাতে ভারত রাষ্ট্রের কোনো আঘাত হতে পারে সেই তদন্ত। কাদের গ্রেপ্তার করে? সরল সিধা ছেলেমেয়েকে গ্রেপ্তার করে, না ইয়াসিন ভটকলদের মতন সন্ত্রাসবাদীদেরকে, পেহেলগাম হামলায় যারা অভিযুক্ত ছিল, যারা মূল চক্রী ছিল তাদেরকে, দিল্লি ব্লাস্টের যারা মূল চক্রী তাদেরকে, খাগড়াগড়ের ব্লাস্টের মূল চক্রী তাদেরকে, ধুলিয়ানে মুর্শিদাবাদে স্লিপার সেলের কাজ করছে আল কায়দার হয়ে, লস্করে তৈবার হয়ে তাদেরকে। এনআইএর প্রতি একটা ভয় দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো। একটা জিনিস ভালো করে জেনে রাখুন, নতুন করে মুর্শিদাবাদে কোনো দাঙ্গা হোক এবং এনআইএর হাতে কেস তুলে দিয়ে আমাদের ছোট ছোট ভাই বোনেদের গ্রেপ্তার করা হোক, এটা আমি চাই না। আমি চাই মুর্শিদাবাদ জেলা গর্বের জেলা, শান্তির জেলা, মা মাটি মানুষের জেলা। কোনো দাঙ্গার প্রশ্রয় কখনো দেবেন না। নীলাদিদা কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা কেন বলছেন? না না, আমার মনে হয় ময়ূক, আপনি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে একটু ভুল করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো শান্তি চাইবেনই, কারণ যদি শান্তি না থাকে তার মনে একটা ভয় সবসময় থাকছে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, কেন্দ্রীয় সরকার বলুক আর না বলুক। এমনিতেই এসআইআরের চোরাবালিতে তৃণমূল কংগ্রেস ডুবে যাচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেসের মূল ভোট ব্যাংক হচ্ছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। এই এসআইআরের ফলে কত লোকের নাম বাদ পড়বে সেটা এক একদিন এক একটা ফিগার আমরা দেখছি, এত বাদ গেছে, আর ফিগারটা বাড়তেই থাকছে। আতঙ্ক হওয়া স্বাভাবিক। এরপর যদি এমন পরিস্থিতি তৈরি হয়, আইন শৃঙ্খলার অবনতি হলো, এসআইআর সময় মতো শেষ করা গেল না, তাহলে মে মাসের পর যদি নির্বাচন না করা যায় বা যদি সরকার গঠন না করা যায়, তাহলে তো স্বাভাবিক নিয়মেই রাষ্ট্রপতি শাসন হবে। আর পরের নির্বাচন যদি এসআইআর করে রাষ্ট্রপতি শাসন করে হয়, তাহলে তো একেবারে কি বলবো, একটা বিরাট একটা দুর্যোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে আসবে। আরেকটা কথা ময়ূক বলি, আপনি সংখ্যালঘু করছেন না, এটাও বুঝতে ভুল করছেন। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের কথা বলেননি সংখ্যালঘু বলতে, তিনি হয়তো ধর্ষকদের কথা বলেছেন। বাংলায় ধর্ষকরাও কিন্তু সংখ্যালঘু। উনি ধর্ষকদের বলছেন হিন্দু নারীরা তো আক্রান্ত হচ্ছে, তাদের আক্রমণ করবেন না। হয়তো চোরেদের কথা বলছেন, তাদের বলছেন গরিব মানুষের, তাদের মধ্যে প্রচুর হিন্দু আছে, তাদের চাল ডাল কেড়ে চাকরি কেড়ে চোরেরা যেভাবে মানে ফুর্তি করছে, চোরেদের বলছেন তারাও সংখ্যালঘু, তাদের কথা বলছেন। অথবা হয়তো বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কথা বলছেন, যারা পশ্চিমবঙ্গে এসে পরিযায়ী শ্রমিক হয়ে এখানকার শ্রমিক, তাদের মধ্যেও প্রচুর হিন্দু আছে, তাদের একেবারে ভাতের থালায় ভাগ বসাচ্ছে, তারাও সংখ্যালঘু বাংলায়। তাদের হয়তো বলছেন তোমরা হিন্দুদের রক্ষা করো, এখন সামনে নির্বাচন আছে। ধর্ষক চোর বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের কাছে অনুরোধ করছেন যে তারা যাতে হিন্দুদের এই সময় না চটায়, কারণ হিন্দু ভোট যদি একত্রিত হয়ে যায় তাহলে তো ভরাডুবি নিশ্চিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।